নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বপ্নাস ফ্যামিলিতে সকলকে স্বাগতম। বড়দের প্রণাম আর ছোটদের বুকভরা ভালোবাসা নিয়ে আমি আজকের আমার ব্লগটা শুরু করছি। মানে আমি কালকের আপনাদেরকে আমার একটা ভিডিওতে বলেছি আমি ঠাকুরের কিছু জিনিস কিনেছি। তো আমি দেখাচ্ছি, সামনে রান্না পুজো আছে তো, আর মা মনসার পুজো আছে, তাই জন্য আমি আজকে ঠাকুরের কী কী কিনেছি, বাড়ির জন্য কী কী কিনেছি সব আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথম আসি একটা বাবা বড় ঠাকুরের মন্দিরে। একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে, তো তারা কিছু জিনিস চেয়েছিল, তো আমি বলেছি ঠিক আছে আমি কিছু দেব। তো আমি বাবার মন্দিরের জন্যে যে কিনেছি এই ধুনুচিটা, এইগুলো এই যে এই ধুনুচিটা কিনেছি, এটা দেব বাবাকে। আর একটা পুষ্পপত্র কিনেছি, এই যে বাবার জন্য বাবার মন্দিরে দেব এই একটা পুষ্পপত্র। আর এই যে এই ধুনুচিটা বাবার নতুন মন্দির উদ্বোধন করেছে, স্থাপন করেছে, তো সেইখানে আমি এটা দেব। তো শুধু পুষ্পপত্র দিলে তো হয় না, তার মধ্যে পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে দিতে হয়, শুধু পুষ্পপত্র দিতে নেই। এটার মধ্যে আমি ফুল দেব, একটা গামছা দেব, একটা মালা মানে নীলকণ্ঠের মালা দেব, একটু কুচো ফুল দেব, 5 রকম ফল দেব, আর মিষ্টি দেবো, আর ঠাকুরমশাইয়ের দক্ষিণা দেব। দিয়ে এটা শনিবার দিনকে আমি মন্দিরে গিয়ে দিয়ে আসবো। আর মা মনসার জন্যে যেহেতু সামনে রান্না পুজো, তো মা মনসার পুজো দেবো, তো মা মনসার জন্য দুটো শাড়ি কিনেছি, দেখাচ্ছি। এই যে মা মনসার দুটো শাড়ি, দুটো মন্দিরে দেব। কি বলে এটা, কি শাড়ি বলে, আমি তো শাড়ি পরি না, তো আমি বলতে পারবো না এটা কি গদরের শাড়ি না কি বলে। এই যে দুটো শাড়ি মা মনসার জন্য দেব। এটাতে আলতা সিঁদুর, শ্যাকা পলা দেব। আর মা মনসার যা পুজোয় লাগে দুধ, কলা, সন্দেশ সেগুলো দেব। দিয়ে এই যে মা মনসার জন্য দুটো শাড়ি কিনেছি, শাড়িগুলো কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি। এইগুলো মন্দিরে দেবো। ভালো হয়নি? ভালো হয়েছে তো? আপনারা জানাবেন ভালো হয়েছে কি। বাড়ির যে পুজো হয় মা করে, তো সেইখানের জন্য কিছু ছোট ছোট বাসন নিয়েছি। মা বলেছিল যে কিনে দিবি, তাই যেহেতু 8টা দেবতা আছে, তো 8টা থালা নিয়েছি। এরকম ভারী ভারী থালাগুলো নিয়েছি 8টা থালা, 8টা গ্লাস। মা বলেছে কিনে দিবি, তাই মাকে কিনে দিলাম। ভালো হয়েছে না? এগুলো খুব সুন্দর হয়েছে থালাগুলো, বলুন। আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর একটা নিয়েছি ঠাকুরের সিংহাসনের কাছে রাখবো, এই তাক একটা নিয়েছি। এই তাকটার মধ্যে ওই যে ঠাকুরের নকুলদানার কৌটো, তেলের শিশির, তারপর বটি, ঠাকুরের যে বড় বড় পুজো থালা বাসন এগুলো রাখার জন্যে এই যে তাকটা নিয়েছি। এটা 3 থাক আছে। আর একটা নিয়েছি একটা ডিব্বা, মানে টিফিন বক্স। আসলে আমাদের যে নিত্যদিন ঠাকুরকে সেবা দেওয়া হয় না, এই বাতাসা নকুলদানাগুলো জমে যায়, এইগুলো রেখে যে এটার মধ্যে রেখে দেয় মা। একটা কৌটোর মধ্যে, একটা শিশিরের মধ্যে রাখে। মা বলেছে কিনে দিতে, তাই এরকম একটা ডিব্বে কিনে দিলাম। এর মধ্যে জমিয়ে রাখবে, ওই জলে ফেলে দেয়, আর নালে গরুকে দিয়ে আসে গিয়ে। এদিকে গরুকেই দেয় বেশিরভাগ। রোজ তো আর সেখানে ভোগ ফেলে দেওয়া যায় না, যেহেতু ভোগটা খায় নকুলদানা বাতাসা, তো ডেলি কেউ খেতে পারে না, আর টিকটিকি ওঠে সিংহাসনের মধ্যে, তো এটা দিয়েছি কিনে। আর ভাদ্র মাসে আমাদের মনসা পুজো হয়, তো আমরা বছরে একবার সব বিছানার চাদর টাদর কিনি। এই যে দুটো ঘরে দুটো চাদর আর 6টা বালিশের কভার। এইটা হচ্ছে মাথার বালিশ, এই পায়ের বালিশ, সরি, এটা হচ্ছে পায়ের বালিশের কভার। আর 6টা মাথার বালিশ, এই দুটো কালার, আর এটা 4টে কালার আছে। যে 4টে কালার, সরি 4টে কালার, সরি গলাটা ভুল হয়ে যাচ্ছে, আমি বলতে পারি না তো।
এই যে 4টে কভার আছে এখানে, একটা ঘরে, যেটা বড় ঘরে হয়, মা আর আমি যেটাতে থাকি ওটা বড় খাট, ওটা 4টে বালিশ আছে, তাই জন্য 4টে। আর বাবার ঘরে 2টো বালিশ আছে, তাই জন্য 2টো নিয়েছি। বাবার ঘরের জন্যে আমি নিয়েছি এই একটা চাদর, বেড কভার, বেডশিট, এই যে কেমন হয়েছে জানাবেন। সব বন্ধুদেরকে বললাম, বড়োদেরকে বললাম, ছোটোদেরকেও বললাম। আমি আর মা যেটাতে থাকি, এটা খুব বড় খাট তো, তার জন্য এই একটা বেডশিট নিয়েছি। এটা আমার পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর কালার। এই যে এইগুলো হচ্ছে আমি কালকে কেনাকাটি করে এনেছি। কেমন কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, যদি খারাপও লাগে, ভালো যদি না লাগে সেটাও বলবেন। তবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর কী বলে ওটাকে, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন ভালো যদি লাগে। আর আমাকে যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতন রাখি, আবার কালকে শুক্রবার যেহেতু আমি সন্তোষী মার ব্রত করি, মায়েরও পুজো করব। ও হ্যাঁ, আরেকটা কথা, মায়ের জন্য একটা বড় প্রদীপ নিয়েছি, কিন্তু ওইটা আমি সিংহাসনের মধ্যে, মা সন্তোষী মার সিংহাসনের মধ্যে রেখে দিয়েছি, ওটা আর দেখানো গেল না। ওটা কালকের যখন আমি সেবা দেবো মাকে তখন আপনারা সবাই দেখতে পাবেন। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট। আসলে কি জানেন তো, আমি নতুন তো অতটা বলতে পারি না, আমি নতুন খুলেছি সময় কাটাবার জন্যে, তার জন্যে ভালোও লাগছে। তবে একটা কোনো বাজে ভিডিও আমি দেবো না, যেহেতু আমি বাজে ভিডিওর বিরুদ্ধে আছি। তো এইটাই হচ্ছে আমার কালকের কেনাকাটি, ঠাকুরের বাড়ির সব কিছু মিলিয়ে। আর মায়ের পুজোর জন্যেও আমি সব কিছু কিনবো, ফুল মিষ্টি সব কিনবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ক্ষমা করে দেবেন আপনারা। তবে যদি ভালো লেগে থাকে একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করে দেবেন। আর যদি ভুল হয় তাহলে কমেন্টে জানাবেন। রাখি এখন, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।